আশা বিভিন্ন হতাশামূলক দফা এবং রফার মাধ্যমে সরকার গঠন করে আমাদেরকে বঞ্চিত করেছে, আমাদেরকে জুলুম করেছে, শোষণ করেছে, শাসিত করেছে, কিন্তু আমাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে পারে নাই। আজকে 54 বছর পরে আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, আমরা ইসলামের আলোকে বাংলাদেশটাকে গড়ি। আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ এবং নিষেধ দিয়ে দুনিয়ার মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন, সেই আলোকে যদি আমরা এই সমাজটাকে গড়তে পারি, ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করতে পারি, যে সমাজের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, যে সমাজের মধ্যে কোনো চোখরাঙ্গানি থাকবে না, কেউ কারো উপর প্রভুত্ব খাটাতে পারবে না, সবাই সমান অধিকার নিশ্চিত করা হবে, এমন একটি সমাজ কায়েম করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে যে সুযোগ এসেছে, এই জালিমকে আমরা উৎখাত করেছি, সেই উৎখাতের পিছনে আপনারা জানেন জামাত শিবিরের অগ্রণী ভূমিকা ছিল। সেজন্য আপনাদের সহযোগিতা নিয়ে এই দেশটাকে আমরা করতে চাই। আপনাদের সহযোগিতা লাগবে, আপনাদের দোয়া লাগবে, আপনাদের ভোট লাগবে। আমরা আপনাদের সাহায্য চাই, আপনাদের দোয়া চাই। আপনারা আমাদের সহযোগিতা করেছেন, সবাই গর্বে আমাদের কথাগুলো শুনেছেন, এজন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলাম। দর্শক গ্লোবাল বাংলা টাইমসে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছেন খিলগাঁও নাগদার পাড়ায় অর্থাৎ ত্রিমুলি বাস স্ট্যান্ডের পরেই বাংলাদেশ জামাত ইসলামীর দক্ষিণ মহানগরীর আজকের ঢাকা ৯ আসনের গণসংযোগ পদসভার